ভাই লাদাখ প্রোটেস্ট নিয়ে বহু মানুষ, বহু কন্টেন্ট ক্রিয়েটাররা, বহু বড় বড় সেলিব্রিটিসরা কথা বলছে। লাদাখে এই যে সমস্যা না, পরিবেশগত সমস্যা, লাদাখে জব নিয়ে সমস্যা, ওখানকার মানুষদের যে সমস্ত সমস্যা আর যে সমস্ত প্রবলেমসগুলো নিয়ে তারা প্রোটেস্ট করছেন, আর তাদের প্রোটেস্টের যে সবথেকে পরিচিত মুখ সোনম ওয়াংচুক, যার ওপর 3 ইডিয়টসে আমির খান একটা ক্যারেক্টার করেছিলেন, সেই সোনম ওয়াংচুক, যিনি একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি একজন ভালো ওয়ার্কার, যিনি ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্মি লাদাখের ওখানকার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য, লাদাখের জন্য অনেক কিছু করেছেন, তাকে একটা প্রোটেস্টের জন্য এনএসএ অ্যাক্ট লাগিয়ে অ্যারেস্ট করে। আর এনএসএ অ্যাক্ট লাগানো অর্থাৎ কোনো মানুষ দেশদ্রোহিতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে তাকে তখন এনএসএ অ্যাক্ট লাগানো হয়। লাদাখে ওরা 6th শিডিউল চেয়েছে, লাদাখে ওরা আলাদা স্টেট চেয়েছে, লাদাখে ওরা লোকাল ইলেকশনস চেয়েছে, আর সবথেকে বড় কথা লাদাখে ওরা জব চেয়েছে। তো ওদের দাবিগুলো কোনোটাই ফেলে দেওয়ার মতন দাবি নয়, সমস্ত দাবিগুলো ন্যায্য এবং জাস্টিফাইড। তারপরেও লাদাখের প্রোটেস্ট এত বড় আকার কেন ধারণ করলো? কেন 4 জনের ওখানে জীবন গেল? কেন ওখানে 70 জনেরও বেশি মানুষ ইনজিওর হলো? সরকারি সম্পত্তি ধ্বংস হলো? এত বড় একটা কেওসের সৃষ্টি হলো। কেউ তো আছে যে লাদাখে জেনারেশন জেডের নাম করে ভায়োলেন্স করেছে, কারণ জেনারেশন জেড তার দাবি নিয়ে প্রোটেস্ট তো করে, কিন্তু কখনো রাস্তায় সরকারি সম্পত্তি ধ্বংস করে না। কেউ তো আছে যে জেনারেশন জেডের আড়ালে থেকে এই অশান্তিগুলোকে হাওয়া দিচ্ছে। সরকার লাদাখকে স্বাধীনতার পর থেকে বিভিন্ন কারণে কোনো বড় প্যাকেজও দেয়নি, বিভিন্ন কারণে সেখানে কনস্টিটিউয়েন্সি গড়ে তোলার জন্য হেল্পও করেনি, আর বিভিন্ন কারণে লাদাখকে অদেখা করে এসেছে। বর্তমান যুগে আমাদেরকে সমস্ত দিকে দৃষ্টি রেখে চলতে হবে, না তো ইন্ডিয়া এগোতে পারবে না। লাদাখ আমাদের ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ যখন কার্গিল ওয়ার হয়েছিল তখন লাদাখের লোকেরাই কিন্তু সবার আগে ইনফরমেশন দিয়েছিল। আজকে লাদাখের লোকেরা স্বাধীনতার পর থেকেও আর স্বাধীনতার আগে থেকেও ভারতের সঙ্গেই থেকে এসেছে, কিন্তু তাদের দাবি দাওয়াগুলো যদি পূরণ না করা হয় তাহলে তারা আর আমাদের ভারতের সঙ্গে থাকতে নাও চাইতে পারে। আর জেনারেশন জেড এর নাম ভাঙিয়ে প্রচুর দেশের ইন্টেলিজেন্স আমাদের মাটিতে কাজ করছে, আর আমাদের এখানে শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে। আমার মনে হয় আমাদের গভর্নমেন্টকে লাদাখের দাবিগুলোকে মেনে, তাদের দাবিগুলোকে বিচার করে, তাদের যে স্টেটহুড দাবি অর্থাৎ আলাদা রাজ্য, এটাকে মেনে তাদেরকে আলাদা রাজ্য করে দেওয়া উচিত এবং তাদেরকে আলাদা কনস্টিটিউয়েন্সি করে দেওয়া উচিত, যার মাধ্যমে তারা ভোটিং করতে পারবে, তাদের লোকাল একজন পলিটিক্যাল নেতা তারা বেছে নিতে পারবে এবং তাদের কাছে তাদের দাবিগুলো তারা রাখতে পারবে। কারণ বিউরোক্র্যাটরা যারা লাদাখকে চালাচ্ছে তারা সাধারণ মানুষের কাছে জবাবদিহি নয়, সাধারণ মানুষের কাছে তারা জবাব দেয় না। সেই জায়গাতে যদি তাদের লোকাল কোনো নেতা লাদাখে গভর্নমেন্টে বসে তাহলে তারা তাদের কাছে প্রশ্ন করতে পারবে। লাদাখকে স্বাধীনতার পর থেকে দীর্ঘকালীন সময় ধরে অদেখা করে আসা হয়েছে। অনেকের মনে একটা ধারণা ঢুকে গেছে যে লাদাখকে আম্বানি কিংবা আদানির হাতে তুলে দেওয়া হবে। একটা জিনিস বুঝতে হবে, প্রাইভেটাইজেশন না হলে ভারতবর্ষের কোনো কোনায় ডেভেলপমেন্ট আজও হতো না যে ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি। যে ডিভাইসটা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি আমি, আর যে ডিভাইসটা দিয়ে তোমরা এই ভিডিওটা দেখছো, এই সমস্ত কিছুই প্রাইভেটাইজেশনের জন্যই হয়েছে। যদি গভর্নমেন্ট এমন কোনো ফোন অথবা গভর্নমেন্ট এমন কোনো লাইন নিয়ে আসতো, এই আশায় আমরা বসে থাকতাম, তাহলে আরও 25 বছর আমাদের অপেক্ষা করতে হতো। কারণ সব কাজ গভর্নমেন্ট একা হাতে করতে পারে না, কিছু কাজ প্রাইভেটেও করতে হয়। আর যে এয়ারপোর্টগুলোতে গিয়ে আমরা টপ ক্লাসের সার্ভিস নিই, যে মেট্রো স্টেশনসগুলোতে গিয়ে আমরা এসি সার্ভিস নিই, অথবা যে রেস্টুরেন্টগুলোতে বসে আমরা আমাদের ফ্যামিলির সাথে খোঁজ গল্প করি অথবা ভালো কোয়ালিটি টাইম কাটাই, সেই সব কিছুই কিন্তু প্রাইভেট। আর বিনা প্রাইভেটাইজেশনে আমাদের দেশে 4G নেটওয়ার্কও ঢুকতে পারতো না, কারণ 2016 সালেতে যখন 4G নেটওয়ার্ক আমাদের দেশে আসে সেটাও একটা প্রাইভেট কোম্পানি জিওর হাত ধরেই আসে।
তো প্রাইভেটাইজেশন না হলে ডেভেলপমেন্ট হবে না। কিন্তু হ্যাঁ, সমস্ত কিছুকে প্রাইভেটাইজেশনের আন্ডারে আনলেও হবে না। লাদাখে যেই সমস্ত এরিয়া সেন্সিটিভ বলে তারা মনে করে, তাদেরকে আর্টিকেল 371-এর A, B, C অথবা D এর যে কোনো একটা দিয়ে দেওয়া যায়, যেটা ভারতবর্ষের অন্য 4টে রাজ্যে দেওয়া আছে। তার ফলে তাদের ওখানে একটা আলাদা করে প্রাবধান হয়ে যাবে যে যেই এলাকাগুলো সেন্সিটিভ সেই এলাকাগুলোতে তারা আর্টিকেল 371 এর A, B, C অথবা D ইউজ করে সেই এলাকাটাকে প্রোটেক্ট করতে পারবে, তারা সেই জায়গাটাকে পরিবেশগতভাবে রক্ষা করতে পারবে। তো লাদাখের মানুষদের পাশে থাকা ভারতের ডিউটি, কারণ লাদাখের মানুষ ভারতের পাশে থেকে এসেছিল আগাগোড়া। জয় হিন্দ।